সেই সকালবেলা সকাগণকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন গোচারণে। যখনই গোচারণে গিয়েছে, গোচারণে গিয়ে শ্রীরাম সুদাম রাম বসুদাম সুবল মদমঙ্গল দাদা বলরাম কানাইয়া সবাই মিলিত হয়ে খেলা করছে। যখন খেলা করছে, খেলিতে খেলিতে হঠাৎ করে কানাই বলছে, ও দাদা আমার যে আর খেলা ভালো লাগছে না, দাদা গো আমি আর খেলিতে পারবো না। বলরাম বলছে, কানাই তুমি কেন খেলবে না, তোর কি হয়েছে? দাদা শোনো দাদা, প্রতিদিন আমরা একরকম খেলা খেলি, এই একই রকম খেলা খেলতে আজ আর আমার ভালো লাগছে না। চলো দাদা আজ আমরা একটি ভিন্ন খেলা খেলি। ভিন্ন খেলা কেমন খেলা? রাধে কথা বলবে না গো মায়েরা। ভিন্ন খেলা কেমন খেলা? বলে দাদা গো আমরা দুটি ভাই আজ দুটি পক্ষ হয়ে দুই দিকে দাঁড়াবো, আর সকাগণকে ডেকে একত্রিত করে জালে জালে দলে বেছে নেব। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছি, ও খেলে খেলে রে রামে রাম খেলে রে ওরে রাম 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 ভানা ও খেলে খেলে রে ও খেলে খেলে রে রামে রাম রাম নাই
সবে সকাগণিকে ডেকে গোমা একত্রিত করি বলছিল রে আজ দেখি তোমরা কে কার দলে যাবে। শ্রীরাম সুরাম ওরা আজ নিয়েছে কানাইয়ের পক্ষ। আর যে কিনা কানাইয়ের মরম সখা যার নাম হচ্ছে সুবল সখা সে আজ নিয়েছে দাদা বলরামের পক্ষ। কারণ কানাই বলছি ও দাদা আজ যখন দুটি ভাইয়ের মধ্যে দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছি শোনো শোনো দাদা আজ দুটি ভাই দুই দিকে দাঁড়াবো। দুই ভাইয়ের মধ্যে দুটি ভাগ হয়েছে দুটি পক্ষ হয়েছে। ও দাদা এই বেলাতে আজ একটা মন রাখিব। বলরাম বলছি কানাই কেমন পণ বলছি কেমন পণ শোনো যে জল হয় কাঁধে করে নিবে বলে দাদা যেদিন হেরে যাবে জয়ী ব্যক্তিকে কাঁধে করে ওই বংশী বদলে ছায়ায় যাবে। যেই না এই কথা শুনেছে গো ওমা সুবল মনে মনে ভাবছে হায় হায় রে এবার আমি যাবো দাদা বলরামের সঙ্গে। কেননা কানাই হচ্ছে অন্তর্যামী ভগবান আর সেই ভগবান কখনো গেলে হারিতে পারে না। তাই প্রতিদিন আমরা কানাইয়ের সঙ্গে খেলা করি। প্রতিদিনই কত মারি কত ধরি কানাইয়ের কাজে চড়ি। একদিনও কানাই বাইকে কাজে চড়াতে পারলাম না। আজ যখন একবার সুযোগ পেয়েছি দাদা বলো না আমি যদি খেলায় হেরে যাই রে আমি আমার ভগবানকে আজ কাজে চড়াবো। এই বলে যখন আজ বলো না আরেক পাশে দাঁড়িয়ে আছে সুবল তার পক্ষ নিয়েছে। কানাই বলছে ওরে সুবল রে তুই আজ দাদার সম্মানে বলে ও কানাই প্রতিদিন তো আমি তোর সঙ্গে খেলা করি যারা হরিচি করলে কিন্তু কিছুই বুঝে যাবে না। হরে বল হরে বল আমার এক কথা বলতে যাবো একটু ধৈর্য সহকারে বসু। এই অঙ্গনে বসে কথা বললে কিন্তু অপরাধ হয়ে যায় নাম অপরাধ হয়ে যায়। এখান থেকে আমরা এসেছি বাবা কিছু নিয়ে যেতে। তো নিয়ে যাব কি মধুমাখা কৃষ্ণ নামের পুঁজি নাকি পুঁজি বড়ে অপরাধের বোঝা কোনটা গোমা? নাম নিয়ে যাব সবাই মিলে বদন ভরে একবার হরি হরি বলি আমরা নামের দলি করব আর কথা কুকথা বলবো। তো আজ সুবল বলছে কানাই আমি কেন তোর সঙ্গ চালা হয়েছে জানিস আমার হারিলেও মানো জিতিলেও মানো
শোনো দাদা, একজনের সকাল আরেকজনের সকাল, হাতে হাত রেখে চরণে চরণ রেখে নয়নে নয়ন রেখে আমরা এক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকবো। যে জন আগে নয়ন মুদবে সেই কেলায় পরাজিত হবে, আর যে পাশে নয়ন মুদবে সেই কেলায় জয়ী হয়ে যাবে। বলে আচ্ছা দাদা, তাহলে ঠিক আছে, এবার কেলা আরম্ভ হোক। তাই বলে দাদা বলো আমার শ্রীরাম হাতে হাত রেখে চরণে চরণ রেখে নয়নে নয়ন রেখে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আর ওইদিকে সুমন আর কানাই হাতে হাত রেখে চরণে চরণে রেখে নয়নে নয়নে রেখে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। যখনই সুবলের বদন পানে তাকিয়ে আছে, সুবলের বদন পানে চাইতে চাইতে মনে পড়ে গেল শ্রীমতী রাধা রানীর কথা। আরে যেই নাই আজ রাধা বাবা জেগে উঠেছি, কানাই আমার দুটি নয়নে মদে নিয়েছে। যেই না মদে নিয়েছে নয়ন, সুবল বলছে আরে ওরে কানাই রে, এটি কি করলি ভাই? তোর সঙ্গ নেবার জন্য তোকে কাঁধে চড়াবো বলে আজ আমি তোর সঙ্গ চড়া হলি, আর তুই কিনা এসেছিস আমায় কাঁধে নিতে। শোন ভাই, তুই কি করবি? কানাই বলছি, ও দাদা শোনো, বলছি শোনো, হাতে হাত রেখে যখন দাঁড়িয়েছিলাম, না জানি কোন ভাব আমার অন্তরে উদয় হয়েছে, আর সেই ভাবই আমার দুটি নয়ন বন্ধ হয়ে গেছে। এবার শুভ যখন এই কথা বলছি, ওইদিকে বলরাম বলছে কানাই রে, শোন শোন কানাই রে, ও কানাই, তুই তো বলেছিলি যে জন হেরে যাবে ওই জয়ী ব্যক্তিকে কাঁধে চড়াবে, তাহলে এবার আয় আমায় কাঁধে করে নিয়ে যাবে। আজ এই কথা শুনে শ্রীরাম ভাবছি, ওরে কানাই রে, ভেবেছিলাম তুই বুঝি ভগবান, তোর সঙ্গ নিলে কখনো খেলায় হারবো না রে। আমি যদি আগে জানতাম তুই হেরে যাবি, তবে কখনো তোর সঙ্গ নিতাম না। জানিস রে কানাই, আগে যদি জানতাম তুই হারবি, আগেই দাদা বলরামের সঙ্গ নিতাম। এবার কাঁধে চড়াতে হবে না, তোর সঙ্গ নিয়ে এবার আমি ওই কাঁধে করে ওই বংশী বটের জায়গায় যেতে হবে। যখন কানাইকে দোষাদোষি করছে বাবা, কানাই বলছে ওরে শ্রীরাম, আমি চাইলে এই খেলায় জয়ী হতে পারতাম। কানাই রে, আমি যদি আমার বড় ভাইকে সম্মান না করি, এই জগতের বুকে আমার কোনো জীব তার দাদাকে সম্মান করবে না। ও বাবা, এই কীর্তনটা কি শিক্ষা দেয়া? ভগবান নিজে আচরণ করে দিয়েছি, সেই আচরণটা তুলে ধরা, জীবের মধ্যে পৌঁছে দেওয়া। আপনি আচরণ ধর্ম জীবকে শিখায়, আর সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে। আজ আমার ভগবান বলছে, ওরে শ্রীরাম রে, আমি যদি খেলায় জয়ী হয়ে যেতাম রে, আমার দাদার অসম্মান হতো, আর আমার দাদার অসম্মান আমি কিছুতেই সইতে পারবো না। দাদাই আমার সঙ্গে খেলা করে যদি খেলায় হেরে যায়, দাদা অনেক কষ্ট পাবি। তাই দেবে আমি নিজে থেকে আজ খেলায় পরাজিত হয়েছি,
শ্রীরাম এই কথা শুনে বলছে, ওরে ওরে কানাই, আমি বুঝতে পারিনি রে ভাই, তোর ভিতরে এত প্রেম। ওরে কানাই রে, তুই দাদাকে এত সম্মান করিস, সেই কথাই আমি বুঝতে পারি না। ও কানাই, এই জন্মে তো আমার ভাগ্যে হলো না, এই জন্মে আমার তোর মতো ভাই পাওয়া হলো না রে। ওরে কানাই রে, যদি আমি আবার এই জন্মের পরে আবার জন্ম পাই, তোর কাছে বিনয় করে বলছি, ওরে কানাই রে, আমার ওই জন্মে তুই আমার ভাই হয়ে, আমার ভাই হয়ে আমায় সঙ্গ দিও রে আমার ভাই হইয়া আমায় সঙ্গ দিও রে। আমার ভাই হইয়া আমায় সঙ্গ দিও রে। আমার ভাই হইয়া আমায় সঙ্গ দিও রে। ওরে কানাই রে, তোর মতো মায়া আমি দেখি নাই রে। আমার ভাই হয়ে ওরে তোর মতো মায়া আমি দেখি নাই রে। আমায় হইয়া সঙ্গ দিও রে। হয়ে জন্মে প্রতি জন্মে এ জনমে নয়, প্রতি জনমে জনমে প্রতি জন্মে শুধু এ জনমে নয়,
ভাই হইও রে। হরি বল হরি বল। জন্মে জন্মে আমার ভাই হইও রে। আমার ভাই হইও সুন্দরিও রে। বলছে কানা শুধু এ জন্মে নো, জন্মে জন্মে আমার ভাই হই তুমি আমায় সঙ্গ দিও। ওরে কানাই এই বলে যখন শ্রীরামা দাদা বলরামের দিকে তাকিয়ে বলছে দাদা গো এসো এসো দাদা আমি তোমায় কাঁধে নিয়ে যাব ওই বংশী বটের ছায়ায়। এবার দাদা বলরামকে কাঁধে নিয়ে শ্রীরামে চলেছে ওই বংশী বটের ছায়ায়। যখন শ্রীরাম বংশী বটের ছায়ায় যাচ্ছে, বংশী বটের ছায়ায় যাচ্ছি দাদা বলরামকে কাঁধে নিয়ে। দাদা বলরামের অঙ্গটা ছিল বাবা এত মোটা আর অনেক লম্বা, তাই শ্রীরামের অনেক কষ্ট হচ্ছে। তাই মহাজন বলছে কি ওরে শ্রীরাম লাইকে কাঁধে বসন আটিয়া আমাদের। এবার শ্রীরামের শ্রমজন অঙ্গে দাঁড়া হয়ে বইছে, আর ওই দিকে কানাই বলছে সুবল রে ওরে সুবল রে আয় আয় ভাই বিলম্ব না করে একবার আমার কাঁধে আয় রে, তোকে নিয়ে যাব আমি ওই বংশী বটের ছায়ায়। সুবল বলছে কানাই রে তোকে কাঁধে নেব বলে তোর সঙ্গ যারা হয়েছে। ও কানাই আবার তুই এসেছিস আমায় কাঁধে নিতে, আমি তোর কাঁধে চড়তে পারবো না। বলে শোনো ভাই দাদার সঙ্গে আমি পণ করেছি তোমায় আমার কাঁধে আসতে হবে, না হলে যে আমার কথা আমার প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে। এই বলি সুবলকে ডাকছি ওরে আই রে আমার রাতের ভাই প্রাণের ভাই শুভ তুই রে আমার প্রাণের ভাই শুভ তোরে নিয়ে প্রাণ পরিবেশিত আয় রে আমার প্রাণের ভাই শুভ ওরা তুই নিয়ে প্রাণ পরিবেশিত আয় রে আমার প্রাণের ভাই শুভ প্রাণের ভাই শুভ
বলছে আরে তোকে নিয়ে আমি আমার এই প্রাণ শীতল করিব একটিবার আমার কাঁধে আয়। এই বলে যখনই সুবলকে কাঁধে নিয়েছি ওমা ওই বংশীবটের জায়গার দিকে যাচ্ছি। যদি কোনো ব্যক্তি কাউকে কাঁধে নেয় তাহলে তার চরণটা কোন দিকে থাকে মা? চরণটা কোন দিকে থাকে? পেছনের দিকে নাকি সামনের দিকে? কাঁধে নিলে সামনের দিকে থাকে। তো আজ সুবলকে কাঁধে নিয়ে যখন সুবলের চরণটা কানাইয়ের ভক্তি এসেছে, আজ কানাই আমার নয়ন জলে কেঁদে কেঁদে ভক্তবাসী আজ কেঁদে কেঁদে বলছে ওরে প্রতিদিন তো ভক্তরাই আমার চরণ সেবা করে, আমার ভক্তরাই আমার চরণ সেবা করে, আমি তো সেবা পাই, কিন্তু ভক্তের চরণ সেবা করতে কেমন লাগে তা তো আমি বুঝি নাই। দেখুন মা কতটা গভীর তত্ত্ব। আমার ভগবান বলছি আজ ভক্তের চরণে কাটা ভক্তি ধরি। আজ ভগবান বলছি প্রতিদিন ভক্তরাই আমার চরণে সেবা করে, আমি সেবা পাই, কিন্তু ভক্তের চরণে সেবা করে যে কতটা আনন্দ তাই আমি কোনোদিন বুঝি নাই। মা ভগবানের চরণ আমরা প্রতিদিন সেবা দিই, কিন্তু মাগো যদি অন্তরে ভক্তি থাকে বাবা, যদি প্রকৃত ভক্ত হইতে পারো, প্রকৃত ভক্তের চরণ সেবা করার জন্য আমার ভগবান ছুটে আসে। ভগবানের সেবা দিতে মন্দিরে যেতে হয় না, মন্দিরে বসে সেবার তালা সাজিয়ে ফলমূল নিয়ে আমার গোবিন্দের কাছে গিয়ে নিবেদন করব, সেটাও গোবিন্দ ভক্তি গ্রহণ করবে না। যদি অন্তরে ভক্তি না থাকে সেই সেবার তারা গ্রহণ করবে না। আর যদি অন্তরে ভক্তি থাকে আমার ভগবানের চরণে ফলমূল নিয়ে যেতে হয় না, পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের ভোগ রাগ তৈরি করতে হয় না। আমার ভগবান বলেছে ওরে ভক্তরে তোর কাছে যদি আমায় দেবার মতো কিছুই না থাকে, তোর এই দেহের মধ্যে দুটি নয়ন আমি দিয়েছি, এক চোখে গঙ্গায় আর এক চোখে যমুনা। ওই নয়নে জলে যদি অন্তরে ভক্তি থাকে, ভক্তি ভরে এক বিন্দু নয়নে জলে যদি একটি তুলসী পত্র দিয়ে আমায় ডাকিস, আমি ভগবান হয়ে কথা দিলাম সেই ভক্তের ডাকি আমি নিজেই চলে যাব। আজ ভক্তের চরণ ভক্তি ধরে নয়ন জলে বক্ষ বাসিয়ে কাঁদছি, তার মতো এমন ভক্তের চরণ সেবা করে রে সুবল, আমার এই প্রাণ আজ শীতল হয়ে গেল। ওরে সুবল রে